This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল নাবালিকাকে খুন করে ধর্ষণ করে খুনের ঘটনায় একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল কুলতলি এবং দেখেছিলাম থানা ভাঙচুর করা হয়, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। আর আজ পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পুলিশ নয়, রাজ্য পুলিশ প্রশাসনের পাশে রয়েছে, এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছে কুলতলির বাসিন্দারা। এরই মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন যে পুলিশ নয়, রাজ্য পুলিশ প্রশাসনের পাশে রয়েছে। হ্যাঁ, দেখো, মুখ্যমন্ত্রী তিনি আলিপুর বডিগার্ড লাইনে যে পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেছেন, সে বিষয়ে একটা পরিষ্কার বক্তব্য রাখা আছে। বক্তব্য বলা যেতে পারে, যেটা গ্রামবাসীদেরও বক্তব্য, সেটা হচ্ছে যে এক্ষেত্রে অর্থাৎ কুলতলির এই ঘটনার ক্ষেত্রে সেক্ষেত্রে পুলিশের কাছেই প্রথমে যাওয়া হয়েছিল, কিন্তু যখন মিসিং এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে যাওয়া হয় তখন এ থানা থেকে সে থানা, আমাদের এখতিয়ারে নয়, অন্য থানার এখতিয়ারে, ফলে এই যে টানাপোড়েন করা হয় নির্যাতিতার পরিবারকে, সেটাতেই কিন্তু মূলত গ্রামবাসীদের ক্ষোভ। যে তাদের বক্তব্য, সেই সময় পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়টিতে ইন্টারফেয়ার করত, তাহলে হয়তো বা এই যে নাবালিকাটি মারা গিয়েছে তাকে হয়তো মারা যেতে হতো না। কারণ গ্রামবাসীদের অভিযোগ যে তার অনেক পরে পুলিশ যখন পথে নামে, পুলিশ যখন তদন্তে নামার পরে পুলিশ 4-4.5 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে, অভিযুক্ত যাকে তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেটাও সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এটা যদি আগে করা যেত তাহলে হয়তো সে এই ঘটনাটা ঘটাবার সুযোগ পেত না। এটাই মূলত গ্রামবাসীদের ক্ষোভ। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখানকার এই গ্রামের আশেপাশে দু একটি গ্রামের প্রত্যেকের কিন্তু অভিযোগের তীর পুলিশের দিকে, যে পুলিশ যদি স্বতঃপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে যে মুহূর্তে তাদের কাছে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে যদি তারা পদক্ষেপ গ্রহণ করত, তাহলে আজকে এই পজিশনে আসতে হতো না, বা এইরকম একটা সমস্যা সিচুয়েশনে তাদেরকে পড়তে হতো না। মেয়েটিকে তারা হয়তো বাঁচাতে পারতেন, যে কারণে তাদের কিন্তু যথেষ্ট ক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, পুলিশের পক্ষ থেকে গতকালই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি প্রশান্ত কুমার ঢালি তিনিও জানিয়েছিলেন যে পুলিশ অভিযোগ পাওয়ার 4.5 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন 3 মাসের মধ্যে অভিযুক্তকে দোষী প্রমাণ হলে তার ফাঁসির ব্যবস্থা করা হবে। দেখো, গ্রামবাসীরা তারা এই মুহূর্তে সে বিষয়টিকে খুব একটা বেশি আমল দিতে চাইছেন না। তাদের পরিষ্কার বক্তব্য যে পুলিশ, মানে আমি প্রথমেই যেটা বলছিলাম, যে পুলিশ কাজ সঠিকভাবে করেনি, পুলিশের যা কাজ সেটা সঠিকভাবে করেনি। কারণ হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে 0 FIR এর একটা নির্দেশ রয়েছে, সেটা পুলিশ সেই নির্দেশটাকে মেনে চলেনি। যদি সেই নির্দেশটাকে মেনে চলতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। ফলে এখনও একটা চাপা উত্তেজনা রয়েছে, চাপা ক্ষোভ রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল এই নাবালিকার দেহ গ্রামে আসলে আবার একটা উত্তেজনা ছড়িয়ে পড়বে। কিন্তু আমি এই মুহূর্তে যে রাস্তার উপর দাঁড়িয়েছি, তুমি জানো যে আমি সারাদিন ধরেই আমাদের দর্শকদের দেখিয়েছি এই রাস্তাটির একটা বড় অংশ অবরোধ করে রাখা হয়েছিল, যদিও কিছুক্ষণ আগে সেই অবরোধ উঠে গেছে বলে আমরা খবর পেয়েছি। ফলে সাধারণ গ্রামবাসীর একটা ক্ষোভ, সেই ক্ষোভটা এই মুহূর্তে আজকে সারাদিন আমি যেখানে দাঁড়িয়ে আছি, মেয়েটির বাড়ি যে গ্রামে, সেই পূর্বপাড়া গ্রামে, সেখানে কিন্তু পূর্বপাড়া, সেখানে প্রায় কোনো বাড়িতেই কোনো রান্নার কাজ হয়নি, প্রায় সকলে অভুক্ত ছিলেন। ফলে সেখান থেকে দাঁড়িয়ে তারা মনে করছেন যে কালকের পোস্টমর্টমে কি ভেসে ওঠে, কি জানা যায়, আদপেও সেখানে ধর্ষণ করা হয়েছে। আমাদেরও সেদিকেই নজর থাকবে, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়।